আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সরষে পার্সের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow. আমি এখানে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ধোঁয়া ওটা গরম করে নেব। নিয়ে এরপরে এক এক করে মাছগুলো দু পিঠ ভালো করে ভেজে তুলে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি একটি মিক্সির জারে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 2 চামচ সাদা সর্ষে দিয়ে এরপরে পানি দিয়ে আমি পেস্ট করে নেব। সর্ষের জন্য কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। এরপর ওই মাছ ভাজার তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে ভালো গন্ধ বের হলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়ে এরপর বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপর মশলা ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপরে এর মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমি যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হয়, তাই তোমরা মশলা ভালো করে কষিয়ে নিও। মশলা কিছুক্ষণ পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়ে এরপর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে মাছ ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এই মাছের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা গোটাই দিচ্ছি, আমি ফালি করছি না। এরপর ঢেকে হতে দেব। এরপর নামানোর আগে এইরকম মাখা মাখা ঝোল রেখে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধরে দিয়ে এবারে 5 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করো ভাতের সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।